বারবার স্বাধীন হয় বাংলাদেশ। অতীত ইতিহাস তাই বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাংলাদেশকে ফের নাকি স্বাধীন করেছে 24-এর বিপ্লবী ছাত্র জনতা। সেই বদলের বাংলাদেশে আবার অশান্তি। 5 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা নামতেই দেশ জুড়ে সক্রিয় হয় ইসলামী মৌলবাদীরা। অশান্তি ছড়ায় রাজধানী ঢাকার বিভিন্ন অংশে। ধানমন্ডির 32 নম্বরে মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। একের পর এক ছবি এখন আপনারা দেখছেন স্ক্রিনে। থাকবে না 32 ট্যাগলাইনের রীতিমতো বুলডোজার এনে সারা রাত ধরে ভাঙা হয় আস্ত 2টি বাড়ি। ফিরে আসে ফের লুটপাটের পরিচিত পুরনো দৃশ্য। বই বিক্রি কইরা মাংস খামু, নতুন চেতনায় ফিরেছে বাংলাদেশ। পৈশাচিক স্বাধীনতার উত্তম দলিল। প্রকাশ্যে এক মহিলাকে মারধর করা হয়। দেখুন সেই ছবি। বই পুড়িয়ে দেওয়া, প্রকাশ্যে অসহায় মহিলাকে মারধর করে উল্লাস করা, লুটপাট চালানো উগ্র মৌলবাদীদের লক্ষণ। ইসলামিক দেশগুলোতে এই ঘটনা মামুলি। পর্দার আড়ালে মহিলাদের স্বাধীনতাকে বন্দি করার মধ্যেই বীরত্ব দেখে ইসলামিক মৌলবাদীরা। মূর্তি ধ্বংস, মহিলাদের স্বাধীনতা কেড়ে নেওয়া, অত্যাচার করা, সবটাই দেখেছি পাকিস্তান, আফগানিস্তানে। অতীত ইতিহাস মুছে ফেলার মরিয়া চেষ্টা চালাচ্ছে মৌলবাদী শক্তিরা বাংলাদেশে। সংখ্যালঘু নিধন বর্তমানে সে দেশের রাষ্ট্রীয় নীতি। কতদিন এইসব সহ্য করবে উন্নত বিশ্বের শক্তিশালী দেশগুলো? প্রশ্ন এখন সেটাই। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা।